আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আগের তৃতীয় ভিডিওতে আপনাদেরকে দেখাইছি কিভাবে আপনারা A to Z বেসিক ইমপ্রোর সকল কাজগুলো করতে পারেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে কফি, কাট, ফিস্ট ইত্যাদি হোমের অনেকগুলো কাজ আজকে আপনাদেরকে শেখাবো। তো সর্বপ্রথম আমি টাইপ করে নিয়েছিলাম গভর্নমেন্ট অফ দা পিপলস। এই লেখাটা আমি টাইপ করে নেওয়া হয়েছে। তারপর আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখাইছি কফিটা কি। সর্বপ্রথম আমার মাউজের কার্সারের মধ্যে দেখতেছেন কফি এন্ড লেখা উঠছে কন্ট্রোল প্লাস সি। এটা কি? এটা দ্বারা আমরা কি করতে পারি? যেমন আমি গভর্নমেন্ট এই লেখাটা আমি কপি করব। তো সেই ক্ষেত্রে আমি লেখাটারে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি কিবোর্ড থেকে শর্টকাটে কন্ট্রোল সি দিয়েও কপি হবে। এন্ড আমি যদি কপি করতে চাই এখান থেকেও করতে পারি। এখান থেকে আমি কপিতে ক্লিক করছি, আমার লেখাটা কিন্তু কপি হয়ে গেছে। এখন আমি যদি চাই এই লেখাটা আমি নিচে আরেকবার পেস্ট করতে পারি। তো আমি লেখাটা পেস্ট করার জন্য এখানে পেস্ট অপশন আছে, পেস্টে ক্লিক করলে আমার লেখাটা পেস্ট হবে। দেখতে থাকুন, আমি যতবার ক্লিক করি না কেন পেস্টের মধ্যে আমার লেখাটা পেস্ট হচ্ছে, কারণ আমার লেখাটা হচ্ছে যে কপি করা। এখন আমি পেস্ট করতেছি কপিটা। তো বুঝতে পারছেন কপি আর পেস্ট কি কাজে লাগতেছে। এখন কাট লেখাটা কি? যেমন আমি এখান থেকে ধরে পুরো লেখাটা সিলেক্ট করলাম, কাট কন্ট্রোল এক্স দিলে কাট হবে, কিন্তু এই লেখাটা কিন্তু কাট হয়ে থেকে যাবে আপনার এখানে। আপনি যদি অন্য কোথাও পেস্ট করতে চান পেস্ট করতে পারবেন। যেমন আমি কন্ট্রোল এক্স, কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স ক্লিক করবেন, আপনার কাট হবে। এন্ড এখানে মাউসের কার্সারের মধ্যে যেটা দেখতেছেন ওটা হচ্ছে কাট অপশন, এখানে ক্লিক করলে কাট হবে। যেমন আমি এখানে ক্লিক করছি, আমার লেখাটা কিন্তু কাট হয়ে গেছে পুরা লেখাটা। তো আমি আরেকটু নিচে যাই, লেখাটা পেস্ট করি, আমার লেখাটা কিন্তু কাট হওয়া। আমি আরেকটা নিচে আসলাম, আমি এখানে পেস্টে ক্লিক করলাম। দেখুন আমার পুরো যতটুকু লেখা কাট করছিলাম আমি অতটুকু লেখা চলে আসছে। তো আমার প্রয়োজন পড়ছে আমি এক জায়গায় কতটুকু লেখা কাট করে অন্য জায়গায় এটারে বসাবো। এই হচ্ছে যে কাটের কাজ, এর হচ্ছে পেস্টের কাজ। এবার হচ্ছে যে এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে ফন্ট চেঞ্জ করা, মানে ফন্ট চেঞ্জ করা, যে ইংলিশ বাংলা আমরা দুইটা ফন্ট বেশিরভাগ ব্যবহার হচ্ছে আমাদের। ইংরেজি টাইপ করতে হয়, বাংলা টাইপ করতে হয়। তা আমাদের এখানে বাংলার জন্য আছে চৈতানিয়ামজি। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে বাংলা অপশনের মধ্যে দেওয়া আছে জ, ড, হ, হ, ও। এখানে ক্লিক করলে লেখা আছে চৈতানিয়ামজি চলে আসবে। এখানে উপরে লেখাটা খেয়াল করুন, চৈতানিয়ামজি দেখা যাচ্ছে। এন্ড আমি এখানে যদি টাইমস নিউ রোমান্স ক্লিক করি তাহলে আমাদের টাইপের সকল কিছু চলে আসে। দেখেন আমাদের ইংরেজি টাইপ হচ্ছে। যেমন আমি এখানে যদি জ, ডট, ঠ, ঠ এটা দিয়ে থাকি, চৈতানিয়ামজি দিয়ে থাকি, তাহলে আমার লেখাটা দেখুন বাংলা। সরি আমি এখানে দেখাতে পারতেছি না অ্যাকুরেট, আমি ওই কিবোর্ড বুঝতে পারতেছি না। আমার ওই কিবোর্ডের, আমি ল্যাপটপের কিবোর্ডের মধ্যে ব্যবহার করতেছি। আচ্ছা আমার এখানে ভুল উঠতেছে মনে হয়, আমি এই কারণে কিছু বুঝতেছি না। তো আমি আবার এখানে একটু ট্রাই করতেছি। আমি কিবোর্ডের মাউস, আমার কিবোর্ডের উপরে ময়লা
এই কারণে আমি কালো একটা মাউস প্যাড লাগানো হয়েছে, এই কারণে কিবোর্ডটা বুঝতে পারছি না, আমি ওটা খুলে ফেলতেছি। তো আমি এখানে বাংলা ক্লিক করলাম, বাংলা ক্লিক করার পর আমি এখন এখানে কিছু লিখবো। সেক্ষেত্রে আমি যদি এখানে কিছু লিখতে চাই আমি লিখতে পারি, এখানে যদি আমি কিছু লিখতে চাই লিখতে পারি। এই যেমন এখানে আরেকটা জিনিস শিখতে পারবেন আপনারা, এই আমি টাইপ করার পরে আমি যদি ধ ক্লিক করে উঠতেছে ব, যদি ল ক্লিক করে উঠতেছে ক, এরকম কিছু ভুল হইতে পারে মাঝে মধ্যে। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, সেই ক্ষেত্রে আপনারা কন্ট্রোল অ্যালার্ট দুইটা একসাথে চেপে ধরে বি ক্লিক করবেন। কন্ট্রোল অ্যালার্ট একসাথে ক্লিক করে কিবোর্ডের বি ক্লিক করবেন, তাহলে আপনারা দেখবেন যে আপনার লেখাটা সহিশুদ্ধভাবে হবে। দেখুন এখন কিন্তু হচ্ছে, এখন কিন্তু আমি বাংলা ক্লিক করছি, আমার কিন্তু সহিশুদ্ধভাবে হয়েছে। সরি, তো আমি একটা টাইপ করে নিয়েছিলাম, কারণ আমি ল্যাপটপের ইয়ার কারণে পুরো টাইপটা অ্যাকুরেট করতে পারতেছি না, তারপর আমি ওই এটা উঠাতে পারলাম না, তারপর আমি করছিলাম, পুরোটা দেখা যাচ্ছে না। তো দেখুন বাংলাদেশ আমার, আমি এটা টাইপ করছি চৈতানিয়ামজি দিয়ে বাংলা। তো এই জিনিসটাও বুঝতে পারছেন, এই জিনিসটার কাজ কি, বাংলা ইংলিশ, টাইম নিউ রোমান্স এটা হচ্ছে ইংলিশ, আর চৈতানিয়ামজি হচ্ছে বাংলা। এই দুটা ফন্ট আপনারা সবসময় ব্যবহার করতে আমরাও ব্যবহার করতেছি। তো এখানে একটা অপশন আছে বোল্ড, কন্ট্রোল ভি দিলেও কিন্তু বোল্ড হবে। বোল্ডটা কি জিনিস ওটা শিখতে থাকুন। বোল্ডটা হচ্ছে যে আপনি যেমন এই লেখাটা আমি সিলেক্ট করছিলাম, আমার এই লেখাটা একটু মোটা দরকার, তো আমি বোল্ডে ক্লিক করছিলাম, লেখাটা দেখুন অন্যগুলোর থেকে চেঞ্জ আলাদা হয়ে গেছে, মোটা হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে। এ হচ্ছে যে বোল্ডের কাজ। কন্ট্রোল বি দিবেন, কিবোর্ড থেকে বোল্ড হবে, কন্ট্রোল বি, কিবোর্ড থেকে কন্ট্রোল বি দিবেন, বোল্ড হবে, কন্ট্রোল বি। সরি আমার এখানে বাংলা আছে, আমি ইংলিশ করে নিচ্ছি। কন্ট্রোল প্লাস ভি দিবেন কিবোর্ড থেকে, এটা কিন্তু বোল্ড হবে। এটা আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে কি, এটা পুরোপুরি এটা হচ্ছে যে ইতালি কি, ইতালির জিনিসটা কি, আন্ডারলাইন কি, বোল্ড, ইতালি, আন্ডারলাইন, এই তিনটে জিনিস কি। যেমন বোল্ড, ইতালি হচ্ছে যে আমি কিছু জিনিস দেখতে থাকুন, এখানে লেখার থেকে এখানে লেখাগুলো সোজা, এখানে কিন্তু একটু ব্যাখ্যা হয়ে গেছে, মানে লেখাটা একটু ব্যাখ্যা হয়ে গেছে, এটা হচ্ছে ইতালি। এটা বুঝতে পারবেন আপনারা করতে করতে। আন্ডারলাইন, কোনো একটা লেখার নিচে দিয়ে আমি একটা মার্জিন টানতে চাচ্ছি, হ্যাঁ, এটা হচ্ছে যে আন্ডারলাইন। আমি একটা মার্জিন দিছি, দেখেন আমি এখানে লেখার নিচে দিয়ে একটা মার্জিন দিছি, তো মার্জিনের আমি এখানে ফন্টও চেঞ্জ করতে পারি। সেক্ষেত্রে আমি মার্জিনের এখানে ক্লিক করি, মার্জিন কোন কালার মার্জিন নিতে চাচ্ছি, এখানে রঙের কালারও চেঞ্জ করতে পারতেছি মার্জিনের, দেখতে থাকুন। এখানে আমি আরো কয়েকটা মার্জিনের অপশন আছে, ও চাইলে ওগুলো ব্যবহার করতে পারতেছি। এটা কি ABC, কোনো ক্ষেত্রে আমরা কোনো পত্রিকার মধ্যে দেখতে পারতেছি কোনো একটা লেখা মাঝখান দিয়ে কাটা এমনি কিন্তু লেখা আছে, সেক্ষেত্রে দেখুন একটা লেখা মাঝখান দিয়ে ভাবে একটা আঁক দেওয়া, কিন্তু পুরো লেখাটা আছে, পুরো লেখাটা বোঝা যাচ্ছে, মানে এটা করস কেটে দিয়েছি সেই। তারপর হচ্ছে যে ফন্ট, এটা হচ্ছে যে ফন্ট সাইজ, যেমন আমি সাইজ 36 দিছি, আমার লেখাটা অনেক বড় হয়ে গেছে, 14 দিছি, অনেক ছোট হয়ে গেছে। তো এগুলো হচ্ছে যে ফন্ট সাইজ, আপনারা দেখে নেবেন। পরবর্তীতে হচ্ছে এ কি, এটা দিয়ে আপনি এক ক্লিক করে একটু বড় করতে পারবেন, এটা দিয়ে এক ক্লিক দিয়ে একটু ছোট করতে পারবেন, মানে ফন্ট বড় ছোট করার জন্য এই অপশনটা ব্যবহার করা হচ্ছে। যে X2 ছোট, X2 মানে এখানে দেখা আছে একটা বড় একটা ছোট, হ্যাঁ দুইটা অপশন দেখা আছে। X2 তে দিলে একটু বড় হচ্ছে, X2 তে দিলে একটু ছোট হচ্ছে। তো এই জিনিসগুলো আপনারা একটু দেখে নেবেন, আমি বেশি ভিডিওটা অনেক লং হয়ে যাবে, কারণ আর বেশি করতেছি না। আমি একটু বড় করে নিচ্ছি ফন্টগুলা, সরি ছোট হচ্ছে, আমি বড় করে নিলাম। এটা হচ্ছে যে কি
এ বি সি ডি, কোন একটা লেখার আমি কালার দেওয়া লাগে, কোন একটা লেখার আমি স্টাইলিশ করা লাগে, কোন একটা লেখা। হ্যাঁ, এখানে অনেকগুলো স্টাইলিশ আছে, কুইকলি এন্ড আপনারা এগুলো দেখে নিবেন। দেখতে থাকুন। আমার এখানে নিচে কিন্তু লেখাগুলো স্টাইলিশ হচ্ছে, বিভিন্ন ইমোশনে স্টাইলিশ হচ্ছে। তো যেমন এসব দেখেন আমার এই একটা লেখা, এই লেখাটা কিন্তু স্টাইলিশ হয়েছে। দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডে চারপাশে একটা দাগ এসে গেছে, যে লেখার চারপাশে একটা ঝাপসা ঝাপসা একটা ব্যাকগ্রাউন্ড এসে গেছে দেখুন। তো এটা আপনারা এটা ভালো করে গেটে দেখে নেবেন। তো আমি আর আজকে এতটুকু দেখালাম না, তো আমি নর্মাল দিয়ে দিলাম, নর্মাল আছে। তারপর হচ্ছে যে এই জিনিসটা কি, যেমন আমি এটার দ্বারা সহজে উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাইতেছি। সেন্টেন্স মানে একটা সেন্টেন্সের সবসময় সেন্টেন্সটা আছে, এখন এই সেন্টেন্সটা ইয়াতে আছে। একটা সেন্টেন্সের আমি চাইতেছি যে প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের হোক। আমি ক্লিক করছি, প্রত্যেকটা ছোট হাতের হয়েছে, এখানে কিন্তু ছোট হাতের। আমার বড় হাতের এটা কিন্তু আমার লেখার এটা বড় হাতের ছিল, কিন্তু এখন ছোট হাতের হয়ে গেছে। আমি যদি চাই প্রত্যেকটা লেখা ভুলবশত আমি দেখেন একটা লেখা লিখে ফেলছি, মানে সবগুলো ছোট হাতের, তো আমি এই লেখাটা তো কেটে দিয়ে আমি আমার সবগুলো বড় হাতের করা সব পসিবল না। সেক্ষেত্রে আমি সংক্ষিপ্ত ভাবে আমি এখানে ক্লিক করলে আমার সবগুলো লেখা বড় হাতের হয়ে গেছে। এন্ড আমি যদি এখান থেকে এখানে ক্লিক করি, দেখেন আমার এই বড় হাতের হয়েছে, বড় হাতের বিটা হয়েছে বাংলা। তো এই জিনিসটা কাজ হয়েছে এটা। আর হচ্ছে যে যেমন প্রথম অক্ষরটা ছোট হাতের সবগুলা, হ্যাঁ, আর হচ্ছে যে সবগুলো বড় হাতের, প্রথম অক্ষর ছোট হাতের, সবগুলো বড় হাতের অক্ষর। তো এটা হচ্ছে যে সেই কাজ আমি সহজে করতে পারি, সবগুলো কাজকে আমরা সিলেক্ট করে এখান থেকে সহজে ভাবে করতে পারি। এই জিনিসটা কি, এই জিনিসটা যেমন আমি একটা লাইন, এই লাইনটা নিয়েছি, এই লাইনটা নিচে আমি একটা এই লাইনটা পুরো ভেক্টরে আমি কালার করব। সেক্ষেত্রে আমি পুরো ভেক্টর কালার করতে পারি, লাইন কালার করতে পারি এভাবে। আর যদি চাচ্ছি শুধু আমি লেখাটা কালার করব, পুরাইয়া না, সেক্ষেত্রে এই কালার অপশন দেখেন আমার কিন্তু শুধু লেখাটা কালার হচ্ছে, আমি যে কালার মন চাই সেই কালার দিতে পারতেছি। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। পরবর্তীতে আমি অন্য ভিডিওর মাধ্যমে বাকি সবগুলো দেখাবো, হোমের A to Z। তো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।